আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি We missed you. We missed you a lot. Here's some of our friends. গোটা পৃথিবীর প্রতিটি দেশ যে দৃশ্য দেখছে, সেই দৃশ্য দেখে আমাদের ভারতবর্ষের, আমাদের রাজ্যের অনেক মানুষের যে কি পরিমাণ জ্বলছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। যারা এই ছবির পেছনে শুধু একটি মানুষকে দেখছেন, নরেন্দ্র মোদী, তাদের জ্বলতেই পারে, কিন্তু যারা আমার মতন, যারা আপনাদের মতন, যারা এই ছবিগুলোর পেছনে শুধু নরেন্দ্র মোদী নয়, একটা গোটা দেশকে দেখছে, যে দেশটার নাম ভারতবর্ষ, যদি আপনি এই ছবিতে দেশকে দেখতে পারেন, তাহলে এই মুহূর্তে আপনার চেয়ে গৌরবান্বিত মানুষ এই দুনিয়ায় নেই। গর্বে বুক ফুলে যাচ্ছে। আমেরিকান প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারের পেছনে দাঁড়িয়ে আছেন, তাকে চেয়ারে বসতে সাহায্য করলেন। শৈশবুদ হয়ে যাবার পর তিনি যখন চেয়ার থেকে উঠছেন, চেয়ার টেনে তাকে বেরোতে সাহায্য করলেন। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা আজ অব্দি দেখা গেছে কিনা আমার জানা নেই। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারের পেছনে দাঁড়িয়ে তাকে উঠতে সাহায্য করছে, বসতে সাহায্য করছে, অবিশ্বাস্য ব্যাপার। এবং সবচেয়ে জ্বলছে তো অনেকের, কিন্তু অনেকে শুকিয়েও গেছে। যেমন প্রতিবেশী বাংলাদেশের মোহাম্মদ ইউনূস শুকিয়ে গেছেন। কারণ বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের ভোটের ব্যাপারে, শেখ হাসিনার ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নিতে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব তুলে দিয়েছেন মোদির হাতে। মোদি যে সিদ্ধান্ত নেবেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটাই মেনে নেবেন। একেবারে পরিষ্কার গোটা পৃথিবীর কাছে ঘোষণা করে দিয়েছেন। কি কি হলো আজকে, যে জন্য আজকে গর্বে প্রতিটা ভারতীয়র বুক ফুলে যাওয়ার কথা। 56 ইঞ্চি ছাতি আজকে যেটা করে দেখিয়েছেন, সেটা দেখার পর এই ভারতবর্ষের প্রতিটা মানুষের ছাতি 56 ইঞ্চি হয়ে যাওয়া দরকার, যদি আপনি দেশকে ভালোবাসেন। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন কি কি হলো আমেরিকায়, কেন এত বড় বড় কথা বলছি, সবটা দেখাবো এবং বলবো। প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। We missed you. We missed you a lot. Here's some. আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিলেন, বাংলাদেশের বিষয়টি ভারতের প্রধানমন্ত্রীর উপরেই ছাড়লাম এবং এখানে কোনো মার্কিন হস্তক্ষেপ আর হবে না। ডিপ স্টেটের কাহিনীও তিনি শুনিয়ে দিয়েছেন। আমি পরের প্রতিবেদনে আমি এই ডিপ স্টেট নিয়ে ভয়ঙ্কর তথ্য আপনাদের শোনাবো। পরিষ্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি সব শুনেছেন। সেখানে সংখ্যালঘু অত্যাচার, কি পরিমাণ মৌলবাদী কাজকর্ম চলছে, সব শুনেছেন। এবং শোনার পর সাংবাদিকদের সামনে এসে প্রধানমন্ত্রী মোদীর ঘাড়েই বাংলাদেশ এবং শেখ হাসিনার দায়িত্ব চাপিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং এটাও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যদি প্রয়োজন পড়ে তাহলে 1971-এর মতন ইন্দিরা গান্ধী যেমন ভারতের সেনা পাঠিয়েছিলেন, নরেন্দ্র মোদী যদি মনে করেন তাহলে তিনিও সেনা পাঠাতে পারবেন। এটাতেও মনে হয় সবুজ সংকেত দিয়ে দেবেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক কি বললেন আমেরিকান প্রেসিডেন্ট, দেখুন আপনারা। Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. ছবিগুলো একবার আপনাদের দেখাই, অসাধারণ ছবি। গর্বে আমার বুক ফুলে উঠেছে। ওই যে বললাম না, যদি কেউ রাহুল গান্ধী হন, দেশের বাইরে গিয়ে নিজের দেশের সমালোচনা করেন, তাহলে তাদের এই ছবি দেখে ফাটবে। যদি কেউ তৃণমূল এবং কংগ্রেসের অন্যান্য নেতা হন, যারা উঠতে বসতে ভারত সরকারের বদনাম করে, তাদের জ্বলবে। কিন্তু আপনি যে পার্টিরই হোক না কেন, আপনি বিজেপি হতে পারেন, সিপিএম হতে পারেন, কংগ্রেস হতে পারেন, তৃণমূল হতে পারেন, যদি আপনি ভারতীয় হন
এবং এই ছবির পেছনে শুধু একটি মানুষ নরেন্দ্র মোদীকে না দেখে এর মধ্যে নিজের দেশকে দেখতে পান, তাহলে গর্বে আপনার বুক ফুলে উঠবে। দেখুন সেই দৃশ্য, যে দৃশ্য গোটা পৃথিবীর মানুষ দেখছে। দেখুন আপনারা। We missed you. We missed you a lot. Here's some of our friends. দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হলো। কিভাবে জো বাইডেন এবং মোহাম্মদ ইউনূস হাত মিলিয়ে বাংলাদেশকে মৌলবাদীদের হাতে তুলে দিয়েছেন, আলোচনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প স্বীকারও করে নিয়েছেন যে এরপর এখান থেকে আর আমেরিকার কোনো হাত থাকবে না। তিনি ইউএস এড যা যা সাহায্য আমেরিকা থেকে হচ্ছিল বাইডেন না বলে সমস্ত বন্ধ করে দিয়েছেন। অতএব এখন ইউনূস সরকারের একমাত্র চিন্তার কারণ ভারতের হাত ধরেই কিন্তু বাংলাদেশে পরিবর্তন আসবে। আরো একবার স্বীকার করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট, তিনি সমস্ত দায়িত্ব মোদির হাতে দিয়েছেন। আর কি হলো? এ তো গেল বাংলাদেশের কথা। ভারতের কি হলো? মুম্বাই হামলা চক্রী 2008 সালের যে মুম্বাই হামলা, সেই হামলার অন্যতম চক্রী যে ছিল সেই তাহাউর রানাকে এবার ভারতের হাতে তুলে দেওয়া হবে, যে এখন আমেরিকার জেলে বন্দী। সেই তাহাউর রানাকে ভারতে চলতি বছরের শুরুর মধ্যেই প্রত্যার্পণ করা হবে। আজমল কাশপের মতন এই তাহাউর রানারও বিচার হবে এবং তাকেও ফাঁসিতে ঝোলানো হবে, পরিষ্কার ঘোষণা হয়ে গেল। এটাই হচ্ছে বন্ধুত্বের নিদর্শন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বলে থাকেন, এই বিদেশে ঘুরে বেড়াচ্ছে, কি হচ্ছে না হচ্ছে শুধু টাকা জলের মতন উড়িয়ে দিচ্ছে। দানছত্র খুলে কে টাকা উড়িয়ে দিচ্ছে এবার বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আর মোদী কি করছেন বলছি আপনাদের। আর কি হলো? আমেরিকান অত্যাধুনিক বিমান, যুদ্ধ বিমান F-35 ভারতকে দেওয়া হবে ঘোষণা করে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে অস্ত্র পরিমাণ বিক্রির পরিমাণ বাড়াবে, তেল এবং গ্যাস ভারতের যেটুকু ঘাটতি আছে সেটুকু মেটানো হবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে একটা সামঞ্জস্য আনা হবে। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর শাসনকালে 2014 থেকে 2025 ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি জিনিস রপ্তানি হয় আমেরিকায়। আমেরিকা থেকে এই ভারতবর্ষে আমদানি হয় তার চেয়ে কম। কে বলছেন? আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে আমেরিকা থেকে ভারতে রপ্তানি হওয়া পণ্যের তুলনায় ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যের পরিমাণ অনেক বেশি, তাতে একটা সামঞ্জস্য আনা হবে এবং খনিজ তেল আর গ্যাস এই দুটো ভারতকে পাঠানো হবে, যে দুটো ভারতের অভাব রয়েছে। খনিজ তেল এবং গ্যাসের উপর গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী, সেটা এবার আমেরিকান সরকার ঘাটতি মেটাবে ভারতে। কত লাখ টাকার বাণিজ্য আনলেন? লাখ কোটি নয়, 41 লক্ষ কোটি টাকার বাণিজ্য হবে আমেরিকার সঙ্গে। সবে তো শুরু। $500 বিলিয়ন ভারতীয় মুদ্রায় 41 লক্ষ কোটি টাকার ব্যবসা হবে। দ্বিপাক্ষিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অপূর্ব একটা বাণিজ্য চুক্তির রূপরেখা। ট্রাম্প বলেছেন, আমরা ইতিহাসের অন্যতম সেরা বাণিজ্য পথ ধরে কাজ করতে সম্মত হয়েছি। একটা বাণিজ্য পথ তৈরি হবে, ভারত থেকে শুরু হয়ে ইসরায়েল হয়ে ইটালিকে ছুঁয়ে আমেরিকায় আসবে। সড়ক, রেল, সমুদ্র, ভূগর্ভস্থ সবকিছুতেই এই বাণিজ্য দুই দেশের সহযোগী দেশগুলোকেও ছুঁয়ে যাবে। ভাবতে পারছেন? আমেরিকা ভারত বাণিজ্য করবে, কোন কোন দেশগুলো ছুঁয়ে আসবে? ইসরায়েল, ইটালি সহ আমেরিকা এবং ভারতবর্ষের প্রিয় প্রতিবেশী দেশগুলোকে ছুঁয়ে আসবে। ব্যবসাটা কোথায় যাচ্ছে একবার ভাবুন। প্রাথমিক লক্ষ্য $500 বিলিয়ন, 41 লক্ষ কোটি টাকা। এটা যে অচিরেই বাড়বে বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনি কারণে আমেরিকা সফর করেন না। দেশের বাণিজ্যকে কোথায় নিয়ে যাচ্ছেন একবার চিন্তা ভাবনা আপনারা করে দেখবেন। চীনের যে সঙ্গে যে সীমান্ত সমস্যা অনেকটাই মিটে গেছে, সেই সমস্যা মেটাতেও ইতিবাচক ভূমিকা নেবে ট্রাম্প। অর্থাৎ আমেরিকা নিজে তার শত্রু চীনের সঙ্গে ভারতের সঙ্গে বৈঠক করে ভারত চীন সীমান্তের সমস্যা মেটাতে চেষ্টা করবে। এবং দেখতে পেলাম এরপরে দুটো সিদ্ধান্ত হলো, একটা হচ্ছে মাগা আর একটা হচ্ছে মিগা। কি মাগাটা কি? MAGA, আমেরিকা গ্রেট এগেন, মেক আমেরিকা গ্রেট এগেন। MAGA, মেক আমেরিকা গ্রেট এগেন। মাগা তৈরির ব্যাপারে ট্রাম্প উদ্যোগ নিয়েছেন, সেখানে ভারত নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অন্যদিকে ভারত সরকার মিগা উদ্যোগ নিয়েছে, মিগা MIGA, মেক ইন্ডিয়া গ্রেট এগেন।
ভারত সরকার ভারতবর্ষকে আবার গ্রেট বানানোর উদ্যোগ নিয়েছে। আমেরিকা এবং ভারত নিজেদের দেশকে আরো উন্নত করার চেষ্টা করছে এবং এই দুই দেশ একে অপরের সাহায্যে একে অপরের দেশকে আরো উন্নত মানের করে তুলবে। কি বুঝছেন? সবসময় চেঁচালি হয় না, সমালোচনা করবেন, অবশ্যই করবেন, কেন করবেন না? সমালোচনা তো করার জন্যই। নরেন্দ্র মোদী দেশে ফিরে আসবে, যখন বিজেপির নেতা হয়ে যাবে অবশ্যই সমালোচনা করবে। কেন মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো, কেন বিশ্বের চতুর্থ অর্থনীতি হওয়ার পরেও একেবারে গ্রাম স্তরে সেই অর্থনীতির প্রভাব গিয়ে পৌঁছাচ্ছে না, মোদীর সমালোচনা হবে। কিন্তু একটা দেশ যখন উন্নতি করতে চাইছে, আমেরিকার মতন দেশকে নিজের পাশে আনতে পেরেছে, রাশিয়ার মতো দেশকে নিজের পাশে আনতে পেরেছে, তখন সমালোচনা না করে, বিদেশে গিয়ে নিজের দেশের সমালোচনা না করে প্রশংসা করতে শিখুন। ছবিগুলো দেখুন, বললাম না অনেকের জ্বলবে, অনেকের ফাটবে। যে আমেরিকান প্রেসিডেন্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারের পেছনে দাঁড়িয়ে আছেন, তাকে উঠতে সাহায্য করছেন, এই সম্মান একটা বিরল সম্মান। নরেন্দ্র মোদীর জন্য নয়, নরেন্দ্র মোদীর জন্য তো বটেই, কারণ তার আমলেই, তার সরকারের আমলেই এই 15 বছরে ভারত শিখেছে কিভাবে মাথা উঁচু করে আমেরিকা এবং রাশিয়ার সামনে দাঁড়াতে হবে। তার আগে আমেরিকার সঙ্গে কথা বললে রাশিয়া খচে যেত, রাশিয়ার সঙ্গে কথা বললে আমেরিকা চটে যেত। আপনারা সেই সব দৃশ্য জানেন, সেই সব ইতিহাসের কথা আপনারা জানেন। এই প্রথমবার আমেরিকা এবং রাশিয়া ভারতকে নিজের গুরুত্ব দিচ্ছে। মেরা দেশ মহান। সমালোচনা করবেন রাজনৈতিক জগতে, কোনো আপত্তি নেই, কিন্তু প্রশংসা করতে শিখুন। এই মুহূর্তে আমেরিকার সফরে নরেন্দ্র মোদী যা করে দেখিয়েছেন, ভারতের ইতিহাসের কোনো প্রধানমন্ত্রী সেটা করে দেখাতে পারেননি, এবং তার যা লাভ সেটা ভারত এই মুহূর্ত থেকে পেতে শুরু করেছে। কি বলবেন আপনারা? ইউনূস সাহেব সাবধান হয়ে যান। ট্রাম্প, হাসিনা এবং বাংলাদেশের দায়িত্ব দিয়েছেন নরেন্দ্র মোদীকে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।